রাজধানীর ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধ করার জন্য রিকশা ট্র্যাপার ব্যবহার করা হচ্ছে। এতে করে সাময়িক অসুবিধায় পড়তে হচ্ছে এসব রাস্তায় চলাচলকারী রিকশা চালকদের। অনেক সময় যাত্রীরা ভিআইপি রোডে রিকশা চালকদের যেতে বাধ্য করেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী রিকশা চালকেরা। একটা সমস্যা হয়, টিউবের সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয়। মানে প্যাসেঞ্জারে কয় যাও আমরা দেখতাছি, আমরা বলবো না, বললে যাবো না। রিক্সা চালানো খুব কষ্ট হয়েছে না, একটা চাকা লিক হয়ে গেলে 200 টাকা খরচ যায়, ইনকাম করি 300-400 টাকা। ফুটো হয়ে যায়, চাক্কা নষ্ট হয়ে যায় স্যার। এই যে আমাকে মিন্টো রোডে মাল দিতে হয়, অফিসার ক্লাবে মাল দিতে হয়, তা মনার হাসপাতালে মাল দিতে হয় স্যার, আমার ওই অফিসার ক্লাবে মাল দিতে হয়। তারা ব্যারিকেড দিছে তার কাটার মতো এমনি দেওয়া রাখছে স্যার। গাড়িটা যখন তুলি তখন কিন্তু ওইটা ফুটো হয়ে যায়, যাই স্যার নিয়ে আইছি, একজন স্যারে আমার গাড়িটা টানিয়ে উঠাই দিছে, নাহলে তো স্যার আমি মুশকিলে পড়ে যাইতাম। গাড়ি লয়ে ওখানে উঠলি পারে চাকা যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে, যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে। তবে ভিআইপি রোডে রিকশা মুক্ত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকেরা। যারা রিকশাওয়ালা ভাইরা আছেন তারা বেশিরভাগ সময় এটা মানতে চান না, কিন্তু তাদের আগে আমি মনে করি আমরা যারা সাধারণ যাত্রী আছি আমাদের এই জিনিসটাকে মাথায় রাখা উচিত। যাত্রী জোর করে নিয়ে যায় কিন্তু ক্ষতিটা কিন্তু রিকশাওয়ালারই হয়, মূলত যাত্রীর কিন্তু কিছুই হয় না। এইসব রোডে রিক্সা যেন না চলে এর জন্য এই ট্র্যাপগুলো দেওয়া হয়েছে এবং আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের সকলকে এর ব্যাপারে একটু সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, সকলকে পার্টিসিপেট করতে হবে আসলে ব্যাপারটা মেনটেন করার জন্য। অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত, যেহেতু ভিআইপি রোডে আমাদের চলাচল সরকার নিষিদ্ধ করছে, আমাদের চলাচল সবার জন্য সমস্যার সৃষ্টি হয়। এই রিকশা ট্র্যাপার নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের বাইকারদের জন্য একটু সমস্যা হচ্ছে এই ট্র্যাপগুলোর জন্য। আসলে এগুলো থেকে এই ট্র্যাপার এগুলো ইউজ না করে যদি ওইখান থেকেই ব্যারিকেড দেওয়া হয় যে আমরা এই রোডে হচ্ছে রিক্সা যাওয়া যাবে না, বা হচ্ছে তাদের পক্ষ থেকে যদি কেউ একজন থাকে যে তারা আসতে দিচ্ছে না, এগুলো হলে আরো বেশি বেটার হয়। আসলে এটা সমস্যা হচ্ছে যাদের চাকা একটু একটু সরু, আসলে তারা আসলে এই প্রবলেমটা ফেস করতেছে। একটু কষ্ট হলেও এতটুকু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ রাস্তাটা রিক্সা মুক্ত থাকতেছে। তবে এটাকে যদি সুযোগ থাকে একটু স্মুথ করা যেতে পারে কিনা এই বিষয়ে একটু ভাবা উচিত। যেমন এই যে অটো রিক্সা, আগে যে সাধারণ রিক্সাগুলো এগুলো তেমন একটা সমস্যা সৃষ্টি করে না। এখন যে অটো রিক্সাগুলো, আগে কিন্তু ঢাকা শহরের ভিতরে বাজারে চলাফেরা করার সুযোগ ছিল না, এখন তারা কিন্তু যত্রতত্র চলাফেরা করতে পারতেছে, এদেরকে কোনো কিছু করা যাচ্ছে না। আমরা যদি এইসব বিষয়গুলো যদি আমরা সচেতনভাবে না করি, তাহলে কিন্তু আমরা এইসব ভিআইপি রোড বিচার করে লাভ নাই, সাধারণ রোডগুলো করে লাভ নাই। এদিকে ট্র্যাপার ব্যবহার করার কারণে এসব রোডে রিকশা চলাচল আশানুরূপ কমেছে বলে দাবি ট্রাফিক পুলিশের। ট্র্যাপটা হচ্ছে রিক্সা বন্ধ, ভিআইপি রোডের জন্য রিক্সা চলাচল না করতে পারে, এই জন্য ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এতে করে ভিআইপি রোডে আপনার রিক্সা চলাচল করতে একটু সমস্যা হচ্ছে এবং ওদিকে যাচ্ছে না। বেশি বাধা দেওয়া আছে, তারপরেও মৌখিকভাবে আমরা ইশারা দিয়ে এবং তাদেরকে কথা বলে যে রিক্সার দিকে যাওয়া যাবে না, ভিআইপি রাস্তা, মেইন রাস্তায় রিক্সা চলাচল নিষেধ দিয়ে সতর্ক করতেছি এবং চেষ্টা করতেছি যাতে ভিআইপি রোডে রিক্সা চলাচল না করে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে রাজধানীর ভিআইপি রুট সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু রিকশা বা অটোরিকশা বন্ধ নয়, দরকার সকলের সম্মিলিত সার্বিক সহযোগিতা। রাজধানীর ভিআইপি সড়কগুলো রিকশা মুক্ত করতে যে রিকশা ট্র্যাপার ব্যবহার করা হচ্ছে তা সংখ্যায় অনেক কম। সাময়িকভাবে রিকশাওয়ালাদের অসুবিধা সৃষ্টি করলেও ভিআইপি রাস্তাগুলো রিকশা মুক্ত করা এখন সময়ের দাবি। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।